আসসালামু আলাইকুম। টেকনিক্যাল বাংলা ম্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ইউনিভার্সাল এসি কন্ট্রোল সার্কিট নিয়ে আলোচনা করব। এটি কিভাবে ব্যবহার করবেন। এই ভিডিওটা নতুনদের জন্য। আ এটা হচ্ছে একটি ইউনিভার্সাল সার্কিট। এটার মডেল হচ্ছে U08C ইউনিভার্সাল এসি কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল সার্কিটও বলি এটাকে আমরা। তো এটা মূলত আমরা যখন এসির মেইন যেই কন্ট্রোল সার্কিট সেটি রিপেয়ার করতে ব্যর্থ হই, তখন আমরা এরকম ইউনিভার্সাল সার্কিট লাগিয়ে থাকি এসিতে। তো এটা হচ্ছে এটার পিছনে ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে এটা ব্যবহার করবেন। দেখেন এটাতে একটা রিমোট দিছে প্লাস একটা হোল্ডার, এটা রিমোটটি রাখার জন্য। এখানে দুইটা সেন্সর দিছে, একটা রুম সেন্সর, একটা পাইপ সেন্সর। আর এটা হচ্ছে কেবল লক বা কেবল ক্লিপও বলে। এটা হচ্ছে আমাদের মূল যে কন্ট্রোল সার্কিট। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিটের একটি ডিসপ্লে, এবং এই কন্ট্রোল সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি অ্যাডাপ্টার, যেটা 12V.3A। আর এটা হচ্ছে আমাদের সার্কিটের কিভাবে ব্যবহার করবেন তার কানেকশন, এবং এখানে কিছু এটার ম্যানুয়াল লেখা আছে ফল্ট হলে কি করবেন এবং কি কি সমস্যা হতে পারে। তো আমি এটা নিয়ে আজকে আমি দেখাই দিব, এবং এই ভিডিওটা দেখলে নতুনরা উপকৃত হবেন। তো চলেন, এটা ইনস্টল করা একদম সহজ, এটা সহজেই ইনস্টল করা যায়। এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে পাইপ সেন্সর। এটা পাইপের যে ইভাপোরেটরের পাইপ আছে ওই পাইপের মধ্যে এটা লাগিয়ে নেবেন, একবারে মিলিয়ে লাগাইতে হয়। আর এটা হচ্ছে রুম সেন্সর, এটা পাইপের সাথে মিলবে না, এটা মানে এই সেন্সরটা পাইপের সাথে মিলানো যাবে না। এটা এসির যে পাশ দিয়ে বাতাস বের হয় এটা ওই পাশে লাগাইতে হয়, মানে এটা পাইপের সাথে মিশবে না, আর এটা পাইপের সাথে মিশবে। তো এটা হচ্ছে আমাদের পাইপ সেন্সর, এটা হচ্ছে পাইপ সেন্সর। আর এটা হচ্ছে রুম সেন্সর, এটা হচ্ছে পাইপ সেন্সর, এটা হচ্ছে রুম সেন্সর। দেখেন এই যে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে এটা এখানে পাইপ সেন্সর। এই দেখেন এই যে পাইপ সেন্সর, এই দেখেন পাইপ সেন্সর, এই যেটা আছে এই যে পাইপ সেন্সর, এই লালটা এটা হচ্ছে পাইপ সেন্সর। এটা কোথায় যাবে? ইভাপোরেটরের পাইপের সাথে এটা লাগবে। আর এটা হচ্ছে রুম সেন্সর, এই সাদাটা এখানে কটটা লাগানো হয়েছে, এটা হচ্ছে রুম সেন্সর। এটা মানে এই পাইপ থেকে কিছুটা দূরে লাগানো হবে, মানে বাতাস যেদিক থেকে আউটপুট হবে, মানে আউটলেটের সামনে এটা রাখতে হবে। এখন এটা হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমরা এই যে কানেকশনটা আছে কানেক্টরটা এখানে আমরা বসিয়ে দিব, এবং এই ডিসপ্লে বোর্ডটা আমরা সুবিধা মতো এসিতে এটা সেটিং করে নিব, যে দিক থেকে এটা সুবিধা মতো বসানো যায় ওইভাবে আমরা বসিয়ে নিব। এটা হচ্ছে একটা 12V.3A এর অ্যাডাপ্টার। এই দেখেন এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এই আউটপুট লাগিয়ে নিলাম, এবং এটাতে আমরা একটা পাওয়ার দিব। এটা হচ্ছে এসি কট, আমরা কটটা এটাতে লাগাই নিব। এই যে এখানে হচ্ছে আমাদের নেগেটিভ, নিউট্রাল, আর এটা হচ্ছে আমাদের ফেজ। আমরা প্রথমে নিউট্রালটা লাগিয়ে নিব, আমরা নিউট্রাল লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে ফেজটা আমরা এখানে বসে নিব। অবশ্যই এই সার্কিট ব্যবহার করার সময় কেবল ক্লিপ লাগিয়ে নেবেন, আমি শুধু দেখানোর জন্য এভাবে তারটা মুড়িয়ে লাগাইছি। এখন আমরা এটাতে পাওয়ার দিব। এখন আমরা এটাকে স্টার্ট করব। এটা হচ্ছে অন অফ বাটন,
এটাতে চাপ দিলে অন হবে এবং এটাতে চাপ দিলে অফ হবে। আবার আমরা এটাকে অন করছি। এটা এখন অটো মোডে আছে। এটা অটো কুলিং মোড এখন আছে। যদি আমাদের এই বাতিটা ব্লিঙ্কিং করে তাহলে বুঝতে হবে এখনও কম্প্রেসার স্টার্ট হয় নাই। যখন এটা ব্লিঙ্কিং বন্ধ করবে তখনই এই রিলেটা অন হবে। এই রিলেটা অন হইলে কম্প্রেসার অন হবে। তো এই যে রিলেটা আছে এই রিলেটার মাধ্যমে কম্প্রেসার অন অফ হয়ে থাকে। এখান থেকে কম্প্রেসারে যায়, আর নিউট্রাল তো কমনই সবার জন্য। আর এটা যখন অন হবে সাথে সাথে এটা অন হবে। এটা হচ্ছে কন্ডেন্সার কুলিং করার জন্য যেই ফ্যান ব্যবহার করা হয়, এটা ওইটা লাইন। যদিও আমরা এটা ব্যবহার করি না, আমরা এখান থেকেই কম্প্রেসারের সাথে কুলিং ফ্যানের লাইনটা দিয়ে থাকি। বা এটাতে দিলেও চলবে আর এটাতে দিলেও চলবে, সমস্যা নাই। এটা হচ্ছে হট অ্যান্ড কুল। যদি কোনো এসি আছে যেগুলো হট অ্যান্ড কুল কাজ করে, মানে শীতের সময় গরম দেয় এবং গরমের সময় ঠান্ডা দেয়, ওই ধরনের এসি হইলে এখানটা বাল্ব কানেকশন আছে। এটা 4-ওয়ে বাল্ব বলে, এই 4-ওয়ে বাল্বটাই ব্যবহার করা হয়। আর এই 3টা রিলে হচ্ছে আমাদের ইনডোরে যেই ব্লোয়ার মোটর আছে এই ব্লোয়ার মোটরকে ফাস্ট মিডিয়াম লো করার জন্য। আর এটা হচ্ছে স্টিপার মোটরের কর্ড বা কানেক্টর। তো সবগুলোতেই আমরা ব্লোয়ার মোটর লাগাই বা বাল্ব লাগাই বা আউটডোর ফ্যান বা কম্প্রেসার যাই লাগাই, সবগুলার নিউট্রাল এখানে কমন হবে। আর এগুলো হচ্ছে সবগুলোর ফেজ লাইন। এখন যদি আমরা এই সার্কিটটা একটা 3 ফেজ এসিতে লাগাই, যেটার কম্প্রেসার 3 ফেজে চলে, তো ওই ক্ষেত্রে কি করতে হবে? ওই ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট রিলেটা আছে এটার সাথে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগিয়ে নিতে হবে। এইটার সাথে এসির আউটডোরে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাই নেবেন, যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হলে ওই কম্প্রেসারটি চলতে পারে। তো এটা 3 ফেজও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তো এখানে অনেকগুলো মুড আছে, এটার মাধ্যমে মুড চেঞ্জ করা যায়। এটা হচ্ছে অটো মুড। তারপর এখান থেকে আমরা যদি মুড চেঞ্জ করি, এই বাটনে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে কুলিং মুড। তারপর যদি আবার ক্লিক করেন তাহলে দেখেন কি হয়, এটা হচ্ছে ড্রাই মুড। তারপর আবার যদি ক্লিক করেন এটা হচ্ছে হট মুড। এই হট মুডের সময় এইখানে যে বাতিটা আছে এই বাতিটা চলবে, এটাও ব্লিঙ্কিং করবে। ব্লিঙ্কিং করার পর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এখানে যে ভালভের যেই রিলেটা আছে এটা আগে অন হবে, তারপরে এটা অন হবে, তারপরে কম্প্রেসার চলবে। আবার যখন আমরা এটা এই মুড থেকে বন্ধ করে দিব, তখন আগে আমাদের কম্প্রেসার বন্ধ হবে, তারপরে 40 থেকে 50 সেকেন্ড পরে যা এই যে ভাল্ব 4-এর ভাল্ব এই রিলেটা বন্ধ হবে। এটা হচ্ছে। এরপরে আসুন আরেকটা মুড আমরা যাই। এটা হচ্ছে ফ্যান মুড। দেখেন এখানে একটা ফ্যানের চিহ্ন আছে। এই ফ্যান মুড হলে অনেক সময় আমাদের কুলিং হবে না, আমরা যেই নর্মাল ফ্যানের বাতাস খাই ওইরকম বাতাস দিবে। এটা হচ্ছে ফ্যান বাতাস। এই ক্ষেত্রে কম্প্রেসার চলবে না, কোনো কিছু চলবে না, শুধু এখান থেকে আমরা হাই মিডিয়াম লো করতে পারবো। এই 3টা রিলে আছে, মানে ব্লোয়ার মোটর আমরা হাই মিডিয়াম লো করতে পারবো। এখন আমরা সার্কিটের কিছু ফল্ট নিয়ে আলোচনা করব। যদি কখনো পাইপ সেন্সর খারাপ হয় বা কোথাও এই সেন্সর খুলে যায়, তাহলে এটা E2 দেখাবে। দেখেন এখন এটা E2 দেখাচ্ছে, E2। এই যে এটা খুলে দিলাম। মনে করেন যদি পাইপ সেন্সরটি নষ্ট হয় তাহলে কিন্তু এটা E2 দেখাবে। আবার যদি রুম সেন্সরটা যদি কখনো খুলে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটা E1 দেখাবে, বা কোনো কারণে ডিসকানেক্ট হলেও এটা E1 দেখাবে। যদি সেন্সর খারাপ হয় তাহলে E1 এবং E2 এই দুইটা ফল্ট হয়। তো এই ক্ষেত্রে আপনারা সেন্সর ঠিক করে নেবেন বা নতুন সেন্সর লাগিয়ে নেবেন, অথবা যদি কোথাও লুজ থাকে তার টাইট করে নেবেন। এরপরে দ্বিতীয়ত সমস্যা হয় রিলেতে সমস্যা, অনেক সময় দেখা যায় রিলে নষ্ট হয়ে যায়। এবং 3 নম্বর সমস্যা, যদি দেখেন এখানে পাওয়ার আসছে না তাহলে অ্যাডাপ্টারটি অনেক সময় নষ্ট হয়ে যায়, এটিও চেক করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।